পশ্চিম দিকে রওনা হলো। তো কয়েকজন কৃষক বলল যে আমরা সার পাই না, এই সারটা কোথায় যাই জিজ্ঞেস করো। তো আমি না জিজ্ঞেস করে একজন যা জিজ্ঞেস করলো ভাই সারটা যাবে কই আলমনগর। কি হয় কোন আমার আত্মীয় হয়, বলে আমরা 1 বস্তা সার পাই না আর আপনি 15 বস্তা সার নিয়ে চলে যাচ্ছেন। সেই সারটা ঠেকানো হয়েছে পাটলেপাড়া ঠেকাইছি। এই ডিলার এসে আমার সাথে খুব খারাপ আচরণ করছে, তারপর গাড়িটা জোর করে ছেড়ে দিছে। তারপরও আমি মানে আশা ছাড়িনি, গাড়িটার পিছে লেগে আসি। উনি রাত 10টার পরে মনে করেন যে গাড়ি লোড দেয়, ছোটো ছোটো গাড়ি লোড দেয়, বিভিন্ন জায়গায় সারগুলো চলে যায়। কিন্তু আমার কৃষক এসে প্রত্যেকদিন সকালবেলা ওনার বাড়িতে এসে ভিড় জমায়, সার পায় না, কিন্তু উনি এরকম অ্যাভেলেবেল সার গাড়িতে লোড দিয়ে দেয়। এইগুলো আমাদের জানা, এরকম আরও তথ্য প্রমাণ আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের লোকজন আরও আছে। টাঙ্গাইলে ডিস্ট্রিক্টে গেলেই এরকম তথ্য আপনাকে বলেন। আমি তো লিগেল বলছি, লিগ্যাল বলেন। বাইক সার পেয়েছি। আমি তো বলতেছি না যে ওই সারও যে কিনেছে তার কিন্তু পরিচয়টা নেই, ওনার পরিচয়টা কেন? ভাই আপনার পরিচয় বলেন আপনারা please। কিছু বলতে এসে আপনার পরিচয় please। আমার কথা নেই। আপনার পরিচয়টা কি বলেন? আমি উপসরকারি কৃষক কৃষক, আপনার নাম কি? আশরাফ। আশরাফুল। তো এই সার কিভাবে নিচ্ছেন? আমরা ওই সার অনেক কিছু দেখতেছি। আচ্ছা, ও আবার ওই ঘরে প্রতিনিধিত্ব করে ওই নাইবান্ধ, জি। এই জন্য ও আর বাইরে আর ওর সারও নিছে। ও ভাইয়ের সার আর ও নিয়েছে। ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি হলো আলমনগর। আলমনগর। তা আলমনগরের সার কি ভাঙড়া থেকে দেওয়ার বিধান আছে? সেটাই বলতেছি যে আমি লিগেল বলতেছি, আমি তো আর না। না না, আমাকে সেটা বলেন যে এই ভাঙড়ার ওনার আলমনগর নিশ্চয়ই চাটমোহরের বরাদ্দ আছে। হ্যাঁ আছে। তাহলে সরকারিভাবে চাটমোহরের বরাদ্দ আছে, চাটমোহর থেকে ওনার যত সার লাগে উনি নিতে পারবেন। হ্যাঁ। কিন্তু ভাঙড়া থেকে ওনাকে সার নিচ্ছেন কিভাবে? ডিলারের প্রতিনিধি। আচ্ছা হোক, প্রতিনিধি বুঝলাম। তো প্রতিনিধি হলে তাই বলে কি আপনি এই 20 বস্তা সার আপনি ওখানে ওখানে দিয়ে দিবেন? না, তা ঠিক। তাহলে আমার ভাঙড়ের যে 20টা কৃষক পাইতো বা 10টা কৃষক পাইতো, সে তো বঞ্চিত হচ্ছে ভাই। মানে সারটা তাহলে এটা বৈধ না অবৈধ সেটা বলেন প্লিজ। না, ওয়ান নেওয়া তো অবৈধই হয়েছে অবৈধ হয়েছে? অবশ্যই, কারণ ও তো আর আমার বাংলা ইউনিয়নের লোক না, ও আলমডাঙ্গা। কিন্তু ও আর বাড়ি হলো ওই না, ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। উনি, আমি বলি প্লিজ, ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। উনি যদি কৃষক হয়ে থাকে অবশ্যই চাটমোহরে সার পাবে। চাটমোহরে সার না পালে চাটমোহরে প্রশাসন ওনার বিরুদ্ধে ব্যবস্থা মানে ইয়ে করবে। ঠিক আছে। কিন্তু ভাঙড়ের আমার যে কৃষকগুলো এই যে দাঁড়ায় আছে বহুদিন, এরা যে কত কষ্ট করতেছে, 10টার থেকে দাঁড়ায় থেকে সার পাচ্ছে না, তারা ঘুরে ঘুরে যাচ্ছে। বলতেছি হ্যাঁ, তাহলে বিশেষই প্রতিনিধি ওই ঘরে ও বসে। মানে ও তো নিজে- তাহলে ঘরে বসে এটা অবৈধ না বৈধ হয়েছে? না, বসা মানে সারটা নেওয়া তো মানে ওর বৈধতা হয় নাই, ঠিক কিন্তু আছে। সার তো ওই ঘরে